হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এসএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমরা ট্যাবের 10,000 টাকা নিয়ে এখনো পর্যন্ত অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো এবং তোমরা কি ভাবছো যে লিস্টে নাম থাকলেই একটা স্পেসিফিক তারিখে বা ডেটে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকে যাবে। যদি এটাই ভেবে থাকো তবে তুমি অনেক বড় ভুলের মধ্যে আছো। গত বছর তোমাদের অনেক সিনিয়র দাদারা এই একই ভুল করেছিল আর তাদের টাকা কিন্তু মাঝপথে আটকে গিয়েছিল। এমনকি এমনও হতে পারে যে তোমার স্কুলের অন্য সবাই টাকা পেয়ে গেল কিন্তু তোমার অ্যাকাউন্ট ফাঁকাই পড়ে থাকলো। কেন এমনটা হতে পারে? কেন তোমার টাকা অন্য কেউ তুলে নিতে পারে? আর কেনই বা তোমার একটা ছোট ভুলের জন্য তোমার স্বপ্ন ভেঙে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমি তোমাদের সবটা খোলাসা করে বলবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে আমি এমন একটা তারিখ বলবো যেটা না জানলে তোমরা হয়তো ব্যাংকেই যাবে না। প্রথমেই আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে বা বিষয়ে, যে তুমি টাকা কেন পাবে না। দেখো, পশ্চিমবঙ্গ সরকার যখন তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাঠায় তখন সেটা একটা অটোমেটিক সিস্টেমের মাধ্যমে হয়। এক হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট কি সচল? তুমি কি অনেক দিন ধরে তোমার অ্যাকাউন্ট দিয়ে কোনো লেনদেন করনি? তাহলে তোমার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে থাকতে পারে। সরকার টাকা পাঠালেও সেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, মাঝপথ থেকে রিফান্ড হয়ে যাবে। আর দুই হচ্ছে কেওয়াইসি আপডেট কি করা আছে। যদি তোমার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকে তবে বড় অঙ্কের টাকা 10,000 টাকা ঢোকার সময় ব্যাংক সেটা আটকে দিতে পারে। আর তিন হচ্ছে ভুল আইএফএসসি কোড। তোমরা হয়তো জানো যে অনেক ছোট ছোট ব্যাংক এখন বড় ব্যাংকের সাথে মিশে গেছে। তুমি যদি তোমার স্কুলের ফর্মে পুরনো আইএফএসসি কোড দিয়ে থাকো তবে তোমার টাকা কিন্তু আসবে না। এবার তোমাদের অনেকের মনে একটাই প্রশ্ন আছে যে সব স্কুলে কি একই দিনে টাকা পাঠানো হবে? একদমই না। এটা কোনো ম্যাজিক নয় যে এক ক্লিকেই রাজ্যের সব ছাত্রছাত্রীর কাছে টাকা পৌঁছে যাবে। জেলা অনুযায়ী আলাদা আলাদা লট তৈরি করা হয়, সেটা তোমরা জানো। ফার্স্ট লটে অনেকেই হয়তো তোমরা পেয়েছো টাকা, ঠিক আছে, আর সেকেন্ড যারা পাওনি তারা কিন্তু সেকেন্ড লটে পেয়ে যাবে। আর যাদের কিছু ভুল আছে তারা অবশ্যই কিন্তু স্কুলের সাথে যোগাযোগ করো। তোমার হয়তো কোনো ডকুমেন্টস কিংবা রিজেক্ট হয়ে থাকলে পুনরায় ব্যাংক অ্যাকাউন্টেও যদি কিছু ভুল থাকে তাহলে তুমি পুনরায় সেটা শুধরে সেটাই আপলোড করা হবে, আবার তুমি কিন্তু সেকেন্ড লটে পেয়ে যাবে। এই প্রসেসটা কিন্তু ধাপে ধাপে সম্পূর্ণ হয়। তাই তোমার বন্ধু টাকা পেয়ে গেছে মানেই যে তোমাকে সেই দিনেই পেতে হবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। তুমি কিন্তু সেকেন্ড লটে পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবার তোমাদের সবার অনেকের মনে প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা একজনের ভুলে কি সবার টাকা আটকাবে? এটা একটা বিরাট চিন্তার বিষয় তোমাদের কাছে। ধরো তোমার স্কুলের কোনো একটা বন্ধুর ডকুমেন্টস ভুল আছে, তাহলে কি তোমার টাকাও আটকে যাবে? উত্তর হলো না। সিস্টেম এখন অনেক উন্নত। যার ডাটা ঠিক আছে সরকার তাকেই টাকা পাঠাবে, আর যার ডাটা ভুল আছে তাকে ডিফেক্টিভ লিস্টে রাখা হবে। তাই তোমার বন্ধুর ভুলের জন্য তোমার টাকা আটকাবে না। কিন্তু হ্যাঁ, স্কুলের সব ডাটা ভেরিফাই হতে যদি দেরি হয় তবে পুরো স্কুলের পেমেন্ট প্রসেস 2-1 দিন পিছিয়ে যেতে পারে। এবার চলে আসি যে সেই কাঙ্ক্ষিত তারিখ, টাকা পাওয়ার আসল সময়। এবার আসি সেই খবরে যার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো। তোমাদের ট্যাবের টাকা কবে ঢুকবে? আমাদের কাছে থাকা খবর অনুযায়ী তোমাদের এই অপেক্ষার অবসান হতে চলেছে খুব দ্রুত। ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো যে আগামী 16 জানুয়ারি থেকে 20 জানুয়ারির মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। 16 তারিখ সকাল থেকে তোমাদের ফোনে মেসেজ আসা শুরু হবে। তবে মনে রেখো যে 16 থেকে 20 তারিখের মধ্যেই মেজরিটি স্টুডেন্ট টাকা পেয়ে যাবে। যদি এই সময়ের মধ্যে টাকা না পাও তবে বুঝবে যে তোমার ফর্মে কোনো বড় সমস্যা আছে। তাহলে এবার প্রশ্ন হলো যে টাকা পাওয়ার জন্য তোমাকে এখন কি করতে হবে? এখনো হাতে কয়েকটা দিন সময় আছে। তুমি কি চাও যে তোমার টাকাটা খুব তাড়াতাড়ি ঢুকে যাক? তাহলে এই কাজগুলো এখনই করো। এক হচ্ছে তোমার ব্যাংকের পাসবইটা একবার চেক করো। দুই হচ্ছে ব্যাংকে গিয়ে অন্তত 100 বা 200 টাকা জমা দাও বা তোলো যাতে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে। আর তিন হচ্ছে যদি আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক না থাকে তবে দেরি না করে এখনই করে নাও, কারণ এখন বেশিরভাগ পেমেন্ট আধার বেস ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মোডে হচ্ছে। যদি তোমার আধার লিংক না থাকে তবে তোমার টাকা অন্য কারোর অ্যাকাউন্টে চলে যাওয়ার ভয়ও থাকে। তাহলে মনে রেখো 16 থেকে 20 জানুয়ারির মধ্যে তোমরা তোমাদের স্বপ্ন পূরণের টাকা পেতে চলেছো। এই ভিডিওটা তোমাদের সেই সব বন্ধুদের শেয়ার করে দাও যারা টাকা পাওয়া নিয়ে চিন্তায় আছে। তোমাদের মধ্যে কে কে এই টাকা দিয়ে কোন কোম্পানির মোবাইল কিংবা ট্যাব কিনবে সেটা আমাকে কমেন্ট জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে। আমি তোমাদের সবার কমেন্ট পড়বো। আজকের আপডেটটা এই পর্যন্তই। টাকা ঢোকা শুরু হলেই আমি সবার আগে ভিডিও করে তোমাদের জানিয়ে দেব যে কিভাবে স্ট্যাটাস চেক করবে। তাই এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং এই চ্যানেলে কিন্তু তোমাদের পরবর্তীকালে ক্লাস 12 এর সাজেশন দেওয়া হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।